হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 5টা 20। প্রতিদিনকার মতো সকাল সকাল উঠে গেছি, বানিয়ে নিয়েছি মেয়ের বিগ টিফিন। মেয়ে আজকে বিগ টিফিনে নেবে পোহা। আর এই কারি পাতাগুলো লাস্ট সানডে যখন বাড়ি গেছিলাম বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়ির উঠোনে কারি পাতা গাছ আছে, তো যখনই যাই সেখান থেকে কারি পাতা নিয়ে আসি। দেখো কি ফ্রেশ আর কি সুন্দর। পোহাতে কারি পাতা না দিলে ঠিক টেস্ট হয় না। একটু বেশি করেই পোহা বানিয়ে নিলাম, সকালের ব্রেকফাস্টও হয়ে যাবে, বাকিটা যেটা থাকবে ইভিনিং স্ন্যাকে খেয়ে নেব। এবার চলো তাড়াতাড়ি মেয়েকে বাসে উঠিয়ে দিই। আজকে ইচ্ছা আছে আমার মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে আমাদের কমপ্লেক্সের ভেতরেই যে বাজারটা রয়েছে সেখান থেকে একটু অ্যাপেল কিনে নিয়েছিলাম। মুসম্বি লেবু বাড়িতে রয়েছে, তো তাই জন্য মুসম্বি লেবু আজকে আর নিলাম না। এবার চলো তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি সকাল থেকে কি কি খাই বা কী কী কাজ করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, প্রথমেই আমি বলে রাখি যে সকালবেলা উঠে আমি একটা মর্নিং ড্রিঙ্ক খাই। তোমরা অনেকেই জানতে চেয়েছো, প্রতিদিন এক জিনিস থাকে না, এক এক দিন এক একটা জিনিস খাই। কালকে রাতে আমি এই মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলা মেথিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর যখন লিউ কম হয়ে যাবে, মানে এটাকে ঠান্ডা করব, যখন লিউ কম থাকবে তখন খেয়ে নেব। এটা ফুটে গেছে, এইবার এটাকে একটা কাপে ঢেলে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর এটাকে খেয়ে নেব। প্রতিদিন যে মেথি খাই সেটা নয়, মাঝে মাঝে জিরে আজওয়াইন খাই, মাঝে মাঝে হচ্ছে মৌরি খাই, এক এক দিন এক একটা জিনিস। এরপর যেটা খাই সেটা তোমাদেরকে একটা ভ্লগে আমি শেয়ার করেছিলাম, একটা ডিটক্স ড্রিঙ্ক খাই যেটা চিয়া সিডস থাকে, এর মধ্যে ফ্ল্যাক্স সিডস পাউডার থাকে। তোমরা যদি জানতে চাও সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। এরপর আমি খেয়ে নেব কাঁচা হলুদ, যেটা আমি অনেক দিন ধরে খাচ্ছি, সে কলেজের ফার্স্ট ইয়ার থেকে খাচ্ছি। এইবার ড্রেস চেঞ্জ করে আমি একটু নিচে গেছিলাম, একটা দরকার ছিল। তারপর এসে আমি ভাবলাম একটু গ্রিন টি খাই, তো গ্রিন টি দেখলাম ছিল না বাড়িতে, তো আসাম টি ছিল একটা। তাহলে ঠিক আছে, গ্রিন টি নয় তো আসাম টি একটু খেয়ে নিই, একটু তেতো খেতে, বাট ঠিক আছে। চিনি একদম ইউজ করবে না, যেই টি খাও না কেন কখনো চিনি ইউজ করবে না, আর সকালবেলা তো নাই। এইবার প্রতিদিনকার মতো ওভারনাইট সোকড বাদাম আর কিছু কিশমিশ এভরিডে খাই, সেদিনও খেলাম। এবার আমি ফেসবুকের জন্য একটা ভিডিও শ্যুট করছিলাম, তার মাঝখানে খিদে পেয়ে গেছিলো, তো এসে সকালবেলা যে পোহাটা বানিয়েছিলাম একটুখানি পোহা খেয়ে নিলাম। এইবার ভিডিও শ্যুট হয়ে গেছে, এবার জিমে যেতে হবে, জিম মিস করা যাবে না। তো জিমে যাওয়ার আগে আমি এই ব্রেডটা খেয়ে নেবো। এই ব্রেডটা তোমাদের আগের ভ্লগেও দেখিয়েছিলাম, এই ব্রেডটাই আমি কদিন ধরে খাচ্ছি। দুটো ব্রেড নিয়ে নেব। আমি বাটার টোস্ট বানাবো, অল্প একটু বাটার ইউজ করব, কিন্তু চিনি কিন্তু দেবো না। আর আমি এগস খাবো এর সঙ্গে দুটো। এই এগসটা আমি খাচ্ছি, অনেক ধরনের এগসই খাই আমি, তার মধ্যে কদিন ধরে এটা খাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুটো হোল এগস খাবো, দুটো বাটার ব্রেডের সাথে। চলো তাড়াতাড়ি এটাকে সেদ্ধ করে নিই। এই যে এইটুকু বাটারই দেবে, এর থেকে বেশি বাটার কিন্তু তোমরা খেও না, আর চিনি কিন্তু একদম না, ঠিক আছে? খেয়ে নিই তাড়াতাড়ি, জিমে যেতে হবে। জিম থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি ডিমের কুসুম খাও? হ্যাঁ, ডিমের কুসুম খাবো না কেন, ডিমের কুসুমে তো অনেক ভিটামিনস থাকে, অবশ্যই ডিমের কুসুম খাই। চলে এসেছিলাম জিমে। আজকে ছিল আমার চেস্ট ডে, চেস্ট ডে বলবো না, আজকে হচ্ছে পুশ ডে। চেস্ট করবো, ট্রাইসেপ করবো, শোল্ডার করবো, তারপর একটু অ্যাপস করবো, তারপর কার্ডিও করবো 20 মিনিটস মতো, তারপর চলে যাব মেয়েকে আনতে। যদিও আজকে সময় কম থাকার জন্য আমি ট্রাইসেপটা করতে পারিনি, ঠিক আছে ট্রাইসেপ অন্য একদিন করে নেবো। আগে তো কী করতাম, জিমে গিয়ে এক একদিন এক একটা মাসেল ট্রেন করতাম, কিন্তু এখন এই রিসেন্টলি, ভেরি রিসেন্টলি, এই ধরো 15 দিন মতো হবে, আমি শুরু করেছি পুশ পুল লেগ। দেখা যাক পুশ পুল লেগটা কতটা এফেক্টিভ হয়, কেমন এফেক্টিভ হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অনেকেই আমার ওয়ার্কআউট স্প্লিট জানতে চেয়েছো, একদিন শেয়ার করবো। চলো, আজকের ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফলো করে দিও। টাটা।